আজ সকালটা শুরু হলো একদম অন্যরকম এক উদ্যমে। কাজের জায়গায় পৌঁছানোর পরেই আমাদের মূল লক্ষ্য ছিল সবগুলো বিম একদম নিখুঁতভাবে সোজা করা। কারণ কাজের মানটাই আসল, তাই আমরা কোনো কিছুতেই ছাড় দিইনি। বিমগুলো ঠিকঠাক করার পর আমরা শিলাতে, স্ল্যাবে দাগ দেওয়ার কাজ শুরু করলাম। এরপর শুরু হলো রড ফেলার পালা। আমরা প্রত্যেকটা শিলাতে রডগুলো খুব যত্ন নিয়ে পাতলাম। যখন রড বাঁধার কাজ শুরু করলাম, তখন পুরো জায়গাটার চেহারাই বদলে গেল। রডগুলো বাঁধার পর পুরো ছাদটাকে এখন দেখতে সত্যিই চমৎকার লাগছে, একদম পরিপাটি। এভাবে কাজের তালে কখন যে দুপুর 2টো বেজে গেল বুঝতেই পারলাম না। রড ফেলার কাজ শেষ করে বেশ তৃপ্তি নিয়ে আমরা দুপুরের খাবার খেতে গেলাম। একটা লম্বা পরিশ্রমের পর এই সময়টা যেন সত্যিই খুব শান্তির। দুপুরের খাবারের পর থেকেই যেন কাজের গতি নতুন মাত্রা পেল। দুপুরের কড়া রোদকে উপেক্ষা করেই আমরা কাজে নেমে পড়লাম। হাতে তখন অর্ধেক কাজ বাকি, স্ল্যাবের জালের মতো ছড়িয়ে থাকা রডগুলো তখনও অগোছালো অবস্থায় পড়েছিল। আমি ঠিক করলাম এবার হাল ধরতেই হবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে লক্ষ্য স্থির করলাম। গত 1 ঘন্টায় আমি একাই পুরো স্ল্যাবের মার্কিং শেষ করলাম এবং রডগুলো নিখুঁতভাবে বিছিয়ে ফেললাম। আমার কাজের গতি দেখে হেল্পাররাও যেন উদ্দীপ্ত হয়ে উঠল। দেরি না করে তারাও দ্রুত হাতে বাইন্ডিং তার দিয়ে রড বাঁধার কাজ শুরু করে দিল। কাজের চাপে সময়ের খবরই ছিল না। 1 ঘন্টার নিরলস পরিশ্রমে স্ল্যাবের অনেকটা অংশই এখন সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একটা জালের মতো কাঠামো পুরো ছাদ জুড়ে শক্তভাবে দাঁড়িয়েছে।